তো প্রথমেই জানাই সবাইকে রাম রাম বন্ধুরা। তো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। তো আজ ট্যাঙ্ক পরিষ্কার করতে যাওয়ার সময় আমি এমন একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আর কয়েকদিন চললে আমার মাছগুলোর বড় ক্ষতি হতে পারতো। কি দেখলাম আর কিভাবে সমস্যার সমাধান করলাম সেটা জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন, নাহলে আপনারা প্রথমে কিছুই বুঝতে পারবেন না। তো আজকে মাছগুলি বড় ক্ষতি হয়ে যাবে এইটা দেখে আজ আমি ট্যাঙ্কটাকে, আমার যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম। কিছু ট্যাঙ্ক পরিষ্কার করার আগে আমি এমন একটা বড় সমস্যা লক্ষ্য করেছিলাম যে মাছগুলো আগের মতো আর স্বাভাবিক আচরণ করছিল না। কেউ এক জায়গায় জড়ো হয়ে থাকছিল, আবার কেউ খাবার খেয়ে দ্রুত নিচে নেমে যাচ্ছে, একবার উপরে উঠছে আবার একবার নিচে নেমে যাচ্ছে। তখন আমার মাথায় একটা প্রশ্ন এলো, আসলেই কি ট্যাঙ্কের জলের মধ্যে সমস্যা হয়েছে নাকি অন্য কিছু? অনেকেই মনে করেন শুধু মাছকে খাবার দিলে সব ঠিক থাকে, কিন্তু আসল সত্যটা হলো মাছের সুস্থতাই সবচেয়ে বড় বিষয়। আর মাছের সুস্থতা যদি আপনারা চান তাহলে জলের গুণমানটাকে আপনাদেরকে ঠিক রাখতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম পুরো ট্যাঙ্কটাকে পরিষ্কারভাবে পরিষ্কার করব এবং পরীক্ষা করব যে ট্যাঙ্কটার সমস্যাটা কী হয়েছে, মাছগুলো কেন এরকম করছে। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, তবে আপনারা বুঝতে পারবেন। ট্যাঙ্কের ভেতরে জমে থাকা ময়লা আর অতিরিক্ত খাবারের অংশ আর মাছের বর্জ্য এইসব ধীরে ধীরে জলটাকে খারাপ করে দেয়, আর আমরা অনেক সময় সেটা চোখে দেখতে পাই না। এই জলের তলায় এই সমস্যাগুলো হতে থাকে। যখন আমি ট্যাঙ্ক পরিষ্কার করা শুরু করলাম তখন বুঝতে পারলাম নিচে কত ময়লা জমে আছে। আমি অবাক হয়ে গেলাম আজকে শুধু ময়লাগুলো দেখে। আমি বুঝতে পারছিলাম না প্রথমে। বাইরে থেকে জল পরিষ্কার মনে হলেও ভেতরের অবস্থা একেবারেই আলাদা ছিল। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্যাঙ্কে কতদিন পর পর জলটাকে পরিষ্কার করা উচিত? এর উত্তর অনেকেই জানেন না। যদি মাছ বেশি থাকে তাহলে নিয়মিত জল পরীক্ষা করা দরকার, কারণ নোংরা জলে মাছের বৃদ্ধি সবসময় কমিয়ে দেয় এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে। আমি ধীরে ধীরে ট্যাঙ্কটি পরিষ্কার করলাম যেন মাছগুলো অতিরিক্ত চাপের মধ্যে না পড়ে, কারণ হঠাৎ করে কিছুদিন বদলে ফেললেই মাছের সমস্যা হতে পারে। পরিষ্কার করার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মাছগুলি আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিকভাবে চলাফেরা করতে শুরু করেছে যখন ট্যাঙ্কটাকে আমি পরিষ্কার করলাম। কিন্তু এইখানেই শেষ নয়, আরও আছে। অনেকেই এটি ভুল করেন, ট্যাঙ্ক পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে অনেক বেশি খাবার দিয়ে দেন। এটা করা ঠিক নয়, কারণ মাছকে সময় দিতে হয় নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তার জন্যই আমরা যখন প্রথমে মাছ যখন ফেলি তখন জলের টেম্পারেচারের সঙ্গে আগে মাছগুলোকে মিলতে দিই, তারপরে কিন্তু আমরা মাছগুলো ছাড়ি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্সিজেন। জলে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন না থাকলে মাছের অস্থির বোধ করে। তাই ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এই বিষয়টি খেয়াল রাখা দরকার। বন্ধুরা, মাছ পালন শুধু শখ নয়, এটা একটা দায়িত্ব। মাছ কথা বলতে পারে না, তাই তাদের আচরণ দেখেই আমাদেরকে বুঝতে হয় তারা ভালো আছে নাকি সমস্যার মধ্যে আছে। যদি দেখেন মাছ বারবার উপরে উঠছে বা খাবার কম খাচ্ছে অথবা এক জায়গায় অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আছে, তাহলে অবশ্যই জলের অবস্থা পরীক্ষা করা উচিত। আজ ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমার মনে হচ্ছে মাছগুলি অনেক বেশি সতেজ আছে। এখন দেখার বিষয় আগামী কয়েকদিন ওদের আচরণ আর কি পরিবর্তন আসে ওদের মধ্যে। তোমাদের কি কখনো এরকম সমস্যা হয়েছে? ট্যাঙ্ক পরিষ্কার করার পর কি পরিবর্তন দেখছো? এটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা যারা মাছ এরকম পালন করো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি কোনো সমস্যা হয় আমি সেটাকে চেষ্টা করব সমস্যার সমাধান করার। আর মাছ চাষ ও মাছ পালনের এসব বিষয়ে অভিজ্ঞতা ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো ট্যাঙ্ক পরিষ্কার করার পরে মাছের যত্ন কিভাবে নিতে হয় যাতে দ্রুত বৃদ্ধি হয় এবং রোগের ঝুঁকি কমে। তাই ভিডিওর পরের অংশটিতে অবশ্যই থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম, রাম রাম। আর যদি কেউ এরকম মাছের চাষ করো বা